ফুলের মধুতে লাস্ট না, নয় বলেছে। লাস্ট শট 9 বলেছে। এখনো বোধহয় সেকেন্ড লাস্ট দিচ্ছি। এখনো কি আছে জানি না, আমরা থাকবো বলে হয়তো বলেনি। টাচ আপ করে। গুড মর্নিং, আবার একটা সকাল। গুড মর্নিং তো বলে দিলাম, কিন্তু আমি জানি না আজকে আমার জন্য সকালটা কতটা গুড। প্রতিদিনের মতো, কারণ আজকেই আমাদের নিমফুলের মধুর, আজকেই তোমাদের নিমফুলের মধুর শেষ শুটিং। আমি জাস্ট বলতে পারবো না, বোঝাতে পারবো না তোমাদের আমার কি হচ্ছে। দর্শক হয়েই এত কষ্ট পাচ্ছ, তাহলে বাবু আমরা 2.5 বছর ধরে যে সংসারটা করলাম আমাদের কতটা খারাপ লাগছে। জানি না আজকে কতটা ইমোশনটা ধরে রাখতে পারবো, দেখা যাক। তোমাদের সবকিছু শেয়ার করেছি, আজকের দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব খারাপ লাগছে। হ্যাঁ, সবাইকে মিলিয়ে ঝুলিয়ে কাজ করে কি আরাম, কত চেঁচামেচি হই হই কত ঝগড়া ঝাঁটি সব করে নিজের শেষবারের মতন দত্তবাড়ি ঘুরে দেখার চেষ্টা করলাম। এই সেই জায়গাগুলো যেখানে আমরা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আড্ডা মেরেছি। এই দাওয়াতে আমরা বসতাম, আড্ডা দিতাম, লাঞ্চের পর কত গল্প, বিকেলের চায়ের সাথে কত গল্প। এই হচ্ছে সৃজনের ঘর, সৃজন পর্ণার বেডরুম। এখানে আমরা কত সিন করেছি। আজকে কিরকম একটা আলো আঁধারির মধ্যে আছে আমাদের যোগ্য দাদা। ড্রেসার রুমটাও ঘুরলাম, আর ললিতার শাড়িগুলো একবার হাত দিয়ে লাস্টবারের মতন ছুঁয়ে নিলাম। কে জানে আবার কবে। স্ক্রিপ্টটাও ছিল আজকে আমাদের লাস্ট স্ক্রিপ্ট। এবার লাস্ট সিন করার পালা। ফুলের শেষ দিন শুটিং, আরো ভালো, খুব ভালো। আবার নতুন কাজের শুরু, একটা শেষ মানে তো নতুন কাজের শুরু, তাই না? একদম ঠিক বলবি। আজকে নিমফুলের লাস্ট শুটিং, অনেক ইমোশন, অনেক কিছু ভেতরে কাজ করছে। তবে এটুকু জানি হাসি মুখে শেষ করছি, এটা আরো ভালো হবে। শেষ দিন, এই পরিবারের প্রথম থেকে সদস্য ছিলাম না, কিন্তু শেষের দিকে সদস্য হয়েছি। এরকম একটা জার্নি, এরকম একটা এতদিনের চলা একটা প্রজেক্টের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। যেটা শিখেছি সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে অনেক দূর যাওয়া যায়। ভেরি গুড। আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছি। মানিকদা থেকে যাবে, একদম নিমফুলো থেকে যাবে। একটা জিনিস আমি ভাবছি যে আজকে লাস্ট দিন, এই রুচি বলে আর কেউ ডাকবে না, এই স্ক্রিপ্ট আর পাবো না, এই ফ্লোরে আর আসা হবে না, এই কস্টিউম আর পরা হবে না, তো আমি আর কিছু বলতে চাই না। উঠোনটাকে আমি সত্যি মিস করি, মানে সেই প্রথম দিন থেকে সবকিছু হ্যাঁ, এই উঠোনে তো মানে এখন যেখানে প্রজেক্ট চলে না, সেখানে একটা প্রজেক্ট 2.5 বছর চলছে, মানে ইটস আ হিউজ থিং আমার মনে হয়। হ্যাঁ, আমি কেন করতে, আমি 5টার পরে করতে পারি। ঠিক আছে, 5টার পর তো নিতে পারবো না তোদের কাউকে, আমি নিজেই সেই অবস্থায় থাকবো। কষ্ট, খুব কম সময় কাজ করলাম, কিন্তু অনেকটা কাজ করেছি, যেটা ভীষণ থ্যাঙ্কফুল কি তোমাদের একটা পার্ট এতদিন শেষবারে কথা বলতে পারছি, এটাই অনেক। খুব ভালো একটা টিম পেয়েছি, তাই মুখে গোল ফুটেছে। আই উইল মিস ইট। হ্যাঁ, 2022 সালের 28শে অক্টোবর নিমফুলের মধ্যে জার্নিটা শুরু করেছি। লাস্টবারের মতো ললিতার মেকআপ টাচ আপ হচ্ছে। লাস্ট শট এই করতে যাও, আবার চলে গেল। বিপ্লব সিন ফেলে দিচ্ছে তুমি। অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান সবাই সিটিং এভরিথিং, এইভাবে যে একটা ধারাবাহিক হতে পারে, মেগা সিরিয়াল হতে পারে, এতদিন একসঙ্গে এইভাবে হতে পারে, মানে পরিবার, আমি তো আমার ধারাবাহিকের জীবনে পাইনি। আমি যে কটা মেগা সিরিয়াল করেছি কোনোদিন এত সুন্দর, এত শক্ত পরিবার আমি পাইনি।
আমি সত্যি খুব মিস করবো। প্রত্যেকের পেছনে আমি প্রচুর 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 লেগেছি, যাতা নোংরা কথা বলেছি। আমরা প্রত্যেকে আলাদা আলাদা সিরিয়াল করব, আলাদা আলাদা জগতে চলে যাব, কিন্তু দত্তবাড়ি থেকে যাবে মনে, আমাদের মনে, তোমাদের মনে। যুগ যুগ জিও, দত্তবাড়ি জিন্দাবাদ। ভালো থেকে সবাই, বিদায় দত্তবাড়ি।